এখন যে পুলিশ বাহিনী আছে এটাকে রিফর্ম করে নির্বাচন সুষ্ঠু নির্বাচন সম্ভব? তার আগে আপনি একটা জবাব দেন। আমি ব্যক্তিগতভাবে, আচ্ছা, ফখরুদ্দিন সাহেব 111 করছিলেন, 111 সরকার ছিলেন। হ্যাঁ, ইউনূস সাহেব 2024-এর সরকার। আমরা তো দুইজন ব্যক্তি, দুইজনই কিন্তু অরাজনৈতিক ব্যক্তি। এই দুইজন ব্যক্তি যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমি কাকে ভালো বলবেন আপনি নর্মালি? কাকে আপনি গ্রহণযোগ্য? দুইজনই টু সাম এক্সটেন্ট অর্থনীতিবিদ। এইটা মানে না, তবুও ব্যক্তি হিসাবে গ্রহণযোগ্যতা নিঃসন্দেহে ডক্টর ইউনূস। হ্যাঁ, ডক্টর ইউনূস, কোনো সন্দেহ নাই। এবং দুইজনই নন পলিটিক্যাল। আচ্ছা, 111 সরকারটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল, তত্ত্বাবধায়ক তার নাম ছিল। ডক্টর ইউনূসকে কি নন পলিটিক্যাল বলবেন? দুইজনই নন পলিটিক্যাল ব্যক্তি হিসেবে না, ব্যক্তি হিসাবে। 111-এর সময় তো উনি রাজনৈতিক দল করতে গিয়ে ফেল করে সেটা তো অন্য চ্যাপ্টার, সেটা তো অন্য চ্যাপ্টার। আমি বলছি আচ্ছা ঠিক আছে, নন পলিটিক্যাল। ফখরুদ্দিন সাহেব আর ইউনূস সাহেব তো দুইজন নন পলিটিক্যাল। নন পলিটিক্যাল, ওকে। প্রশাসনের কথাটা আসছে সেজন্য বলছি। এবং যোগ্যতার বিচারে এই দুইজনের ভিতরে আমি ইউনূস সাহেবকে সবাই ভোট দিবে। তাহলে 111 সরকারের সময় তার পাশে যিনি সাপোর্টিং শক্তি হিসাবে ছিলেন, তখনকার যে আর্মি চিফ মঈন আহমেদ সাহেব ছিলেন। তখন কিন্তু মাটি থরথর করে কাঁপছে, টোটাল প্রশাসন কাজ করছে। ইউনূস সাহেবের পাশে তো একজন সেনাপ্রধান আছেন যিনি বলছেন নির্বাচন পর্যন্ত আমি ওনাকে সহযোগিতা করব এবং প্রশাসনিক পাওয়ার নিয়ে আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে আছে। এখন মাটি কাঁপছে না কেন? কারণটা কি? আপনি কি সহযোগিতা কম করছে? এর অর্থ কি দাঁড়ায়? ফখরুদ্দিন সাহেব পারলো, ইউনূস সাহেব পারতেছে না। তার পাশেও আর্মি চিফ ছিলেন, এর পাশেও আর্মি চিফ আছেন। সুতরাং আপনাকে সেখানে বুঝতে হবে। 1, 2, যেই প্রশাসনের কথা বললেন, আপনি 16 বছর প্রশাসন সাজাইছে, আপনি সব পুলিশ তো বাসায় পাঠিয়ে দিতে পারবেন না। পারবেন না। পুলিশকে কি করতে হয়? পুলিশও দেখতেছে কি ইউনূস সাহেব আর কয়দিন আছে। আপনি যদি মাঠে চাঁদাবাজির কথা বলেন, নানান জনের বিরুদ্ধে নানান অভিযোগ আছে। আমি কোনো পার্টিকুলার কাউকে বলছি না। পুলিশের কাছে তাহলে পুলিশরা যদি ভিকটিম বানায় তাহলে সবাই বানায়, পুলিশও যদি কারো ভিকটিম বানায় তাহলে পুলিশও বানায়, সেটা ভিন্ন কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশ এখন চিন্তা করছে আমার এই সময়টা, এটা কি বলে, পুলিশও অন্তর্বর্তীকালীন সময় পার করতেছে, যে একটা সরকার গেছে আর একটা নির্বাচিত সরকার আসুক। এবং এটার সিমটম হইল, যেহেতু ইউনূস সাহেব তার পাশে প্রশাসন থাকা সত্ত্বেও একেবারে ফখরুদ্দিন সাহেবের মতো উনি কাজ করতে পারতেছেন না। এটা আমি পার্থক্যটা আপনাকে বুঝাই দিলাম। এখন এখানেও আমি মনে করি আজকে যেটা নৈতিক দায়িত্ব ছিল, বাংলাদেশে যদি আমরা রাজনীতিকে স্থিতিশীল করতে চাইলে ইউনূস সাহেবের মতো যে একটা সরকার, সে নন পলিটিক্যাল, নন কোঅপারেটেড। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম। এখন এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার রাজনীতির বিএনপির যেমন নির্বাচন হলে ক্ষমতায় যাবে, তার দায়িত্বও বেশি। আজকে যদি বিষয়টা এরকম হইতো যে ইউনূস সাহেব একেবারে বিএনপির সহযোগিতা পাচ্ছে এমনভাবে যে আসেন আমরা চাই নির্বাচনটা কিভাবে করবেন, আপনি নির্বাচনটা করেন। বিএনপি কি সহযোগিতা করছে না? আমি তো সহযোগিতার নমুনা দেখাইলাম আপনাকে। এখান থেকে আপনি বসে থাকেন না, আর তো আমার ব্যাখ্যার দরকার নাই। তো এখন আপনি বলেন, এখন যদি আবার ওই এক্সাম্পলটা দিই তাইলে, আচ্ছা 12 বছর বিএনপি আন্দোলন করছে না ওই বিগত সরকারের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে? তার বিরুদ্ধে আন্দোলন করছে না তারা? তাদের লোক গুম হোক, খুন হোক, হোয়াটএভার ইট ইজ, আন্দোলন তো করছে তার বিরুদ্ধে, তাকে সরানোর জন্য। তো বিএনপির সহ অন্যান্য যত রাজনৈতিক দল আছে সবাই আওয়ামী লীগের বিরোধিতা করলো 12 বছর, আর আওয়ামী লীগ সরকার 15 বছর ক্ষমতায় থাকলো। আবার সবাই একাগ্রচিত্তে ইউনূস সাহেবকে সহযোগিতা করতেছে। ইউনূস সাহেব টালমাটাল কেন? এটি আপনি বুঝেন না সহযোগিতা। আমার তো এত ব্যাখ্যার দরকার নাই রে ভাই। আপনি এখানে টেবিলে কি বলবেন, দ্যাট ইজ নট দ্য ইস্যু। আপনি এই এনভায়রনমেন্টে থাকেন, এই বাতাসে আপনি বড় হইতেছেন, আপনি এই বাতাসের রাজনীতির গরম তাপটা আপনার গায়ে লাগে, আপনি বুঝতেছেন কি হচ্ছে। সেই জন্য আমি বলতেছি ইউনূস সাহেবকে আপনি কোঅপারেট করেন। আপনি তো ফেব্রুয়ারি থেকে এপ্রিল একটা বর্ডার লাইন আছে, দেন হোয়াই ইউ আর শাউটিং লাইক দ্যাট ফর ডেট? বাংলাদেশে কোন নির্বাচনের ডেট 7 মাস আগে দিছে? কথার কথা, তর্কের খাতিরে বলছি আমি। আপনি ওইদিকে যান, আগাইতে থাকেন। সময় মতো নির্বাচনের ডেট যখন দিবে, না দিলে দেন কাম টু দ্য ফিল্ড। দিচ্ছেন না, কথার কথা বলছি আমি তো বাংলাদেশে দেখি নাই যে কোনো নির্বাচনের তারিখ 7 মাস আগে 8 মাস আগে দিচ্ছে। তো অলরেডি তো ফেব্রুয়ারি এপ্রিল বইলেই দেওয়া হয়েছে। তারপরে আমাদের কেন আমরা স্থির হচ্ছি না? আমি আবারও বলছি, 3টা স্টেক হোল্ডার, তখন বলিনি, আমি আবারও বলে দিচ্ছি। একটা স্টেক হোল্ডার হইল সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপি, তার বিশাল দায়িত্ব এবং আর্মির একটা রোল আছে।
সেনাবাহিনীর স্টেক হোল্ডার এবং বর্তমান সরকার, এই 3 স্টেক হোল্ডার ঐক্যমত্যে না আসলে, একটা জায়গায় না আসলে, নির্বাচনের ক্ষেত্রে একটা জায়গা যদি স্থিরভাবে না আসে, নির্বাচন না হওয়ার সম্ভাবনা, আমি আবারও বলছি, 99.99% অনিশ্চিত।